আসসালামু আলাইকুম। সাইজ কিচেনের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখন আমাদের দেশের যে অবস্থা সেটাতে আমার ভালোই লাগছে, কারণ আবহাওয়াটা আমার খুবই ভালো লাগছে। কারণ অতিরিক্ত গরমও না, আবার শীতও না। এবার কেন জানি অত বেশি শীতও পড়েনি, অল্প অল্প শীত, আর গরমও লাগতেছে না। তো এই আবহাওয়াটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর এইদিকে তো বাজারে গিয়ে যে কী একটা অবস্থা হচ্ছে, সব কিছুরই দাম এত কম। আগে যেমন আমি বিটরুট কিনতাম, একটা ছোট পিস বিটরুটের দামই নিত 40 টাকা করে বা 30 টাকা করে। কিন্তু গতদিন আমি বিটরুট কিনতে গেছি, সেই বিটরুটের দামই হয়েছে এখন কেজি প্রতি 50 টাকা করে। তাহলে ভাবেন কি অবস্থা। আমার তো ভালোই লাগছে, জানি না এই অবস্থা কতদিন থাকবে। সারা বছর যদি এই অবস্থাটা থাকতো তাহলে আমরা পেট ভরে সবজি খাওয়ার মজাটাই পাইতাম, তাই না? এখন আবার নতুন আমি একটা অভ্যাস তৈরি করেছি, সেটা হচ্ছে প্রতিদিন 1 কাপ করে বিটরুটের জুস খাওয়া। বিটরুটের জুস যে এত উপকারী শরীরের জন্য যে কি বলবো। আমি যখন থেকে দেখেছি, অনলাইনে দেখছি যে বিটরুটের জুসের নাকি অনেক বেশি উপকারিতা আছে। আর ইভেন যারা অতিরিক্ত ওজন কমাতে চান তারাও যদি এই বিটরুটের জুসটা খান তাহলে কিন্তু অনেক উপকার দেয়। এই জন্য আমি এখন রেগুলার চেষ্টা করছি সকালবেলা করে 1 কাপ করে বিটরুটের জুস খাওয়া। প্রথম খেতে কিন্তু খুবই বাজে লাগে, কিন্তু পরে আবার খুব ভালো লাগে। তারপরে যাই হোক, অনেক কথাই বললাম। আজকে রান্না করেছিলাম খিচুড়ি, সবজি খিচুড়ি রান্না করেছিলাম। আমার কাছে এখন তো সবজি দিয়ে সব কিছু নতুনভাবে বানাতে খুবই ভালো লাগছে। যেমন এখন মটরশুঁটির দামও অনেক কম, তো আমি চেষ্টা করছি সব খাবারের মধ্যে মটরশুঁটি দেওয়ার, কারণ আমার মটরশুঁটি খুবই পছন্দ। তো আজকে যখন সবজি রান্না করছিলাম তখন ভাবছিলাম যে না, মটরশুঁটি দিয়ে আজকে খিচুড়িটা রান্না করি এবং সবজিটাও রান্না করি। তো এই তো প্রথমে আমি সব কিছু মশলা, আলু, তারপরে টমেটো, মটরশুঁটি সব কিছু কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখন আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা মুসুর ডাল এবং চাল দিয়ে দিয়েছি। তারপরে চালটাকেও কিন্তু ভালো মতোভাবে এখানে কষিয়ে নিতে হবে, কারণ চাল যত ভালো মতোভাবে ভাজবো তত তাড়াতাড়ি খিচুড়িটা ঝরঝরে হবে। এবং আপনারা যদি ল্যাটকা খিচুড়ি রান্না করতে যান ঝরঝরে না, তাহলে কিন্তু আপনাদের চাল ভাজার একদমই দরকার নেই। তো আমি যেহেতু একটু ঝরঝরে করব, তাই খুব ঝরঝরেও না আবার খুব ল্যাটকাও না, মিডিয়াম টাইপের খিচুড়িটা আজকে রান্না করব। এই জন্য আমি অত বেশি ভাজিনি, আবার কমও ভাজিনি, মিডিয়ামভাবে ভেজেছি। তারপর এখানে পরিমাণ মতো প্রায় এখানে 3 কাপ চাল এবং ডালের জন্য প্রায় 8.5 কাপের মতো আমি ফুটন্ত গরম পানি দিয়ে সেটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর যখন এই তো পানিটা শুকিয়ে আসবে তখন ভালো মতোভাবে উল্টিয়ে পাল্টিয়ে পানিটা উপরে এক্সট্রা পানিটাকে নিচে দিয়ে এই তো ভালো মতোভাবে শুকিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ যখন শুকানো হয়ে যাবে এবং খিচুড়িটা ঝরঝরে হয়ে আসবে তখন কিন্তু আমি নামিয়ে নিব। কিন্তু অবশ্যই আপনারা চাইলে খিচুড়িটা একটু দমে রাখতে পারেন, তাহলে বেশি ঝরঝরে হবে। আমি কিন্তু প্রায় 10 মিনিটের মতো দমে রেখেছিলাম। আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন। যেহেতু এখন সব সবজির দাম কম, তাই চেষ্টা করছি আমি সবগুলো সবজি এখন খিচুড়ির মধ্যে দেওয়ার। যেমন ওরকম আজকে কোনো সবজি ব্যবহার করিনি, আজকে মটরশুঁটি, গাজর, তারপরে আলু, আদার্স যেগুলো আছে সেগুলোই ব্যবহার করেছিলাম। তো এই তো আমার খিচুড়ি রেডি, ডিম ভাজির সাথে খেয়ে নিলাম। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।